করার চেষ্টা করি, ভগবানকে আমার সবকিছু সঁপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা কিভাবে দেব এই বিষয়ে অনেকে অনেক মন্তব্য করে থাকে। অনেক সাধু অনেক কথা বলে, অনেক গুরু অনেক কথা বলে, অনেক সম্প্রদায় অনেক কথা বলে থাকে, কিন্তু শাস্ত্র কি বলেছে আজকে আমি তাই আপনাদের কাছে বর্ণিত করব। জয় জয় ভাগবত প্রমানন্দে একবার। আমি বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলছি, যাহা শাস্ত্রে বর্ণিত রয়েছে, যখন মায়েরা যখন হরিধ্বনি হবে তখন মায়েরা শুধু উলোধ্বনি করবেন, হাত দুটো উপরে ভাসাবেন না। এভাবে হাত ভাসানো মায়েদের নিষেধ রয়েছে। কারা ভাসাবে? পিতৃভক্ত যারা বাবারা, দাদারা, কাকারা রয়েছেন তারা হাত এভাবে ভাসাবেন, মায়েরা হাত জোর করবেন এবং উলোধ্বনি প্রদান করবেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। তারপরে কয়েকজন মা হাত ভাসিয়েছিল না। ইতিপূর্বে গীতা পাঠক বলে গেছে যে কোন সঙ্গীত, কোন গান, কোন হরিধ্বনি, কোন নাম শালীনতা বজায় থাকতে হবে। যদি শালীনতা ভঙ্গ হয় সেই হরিধ্বনি হরিধ্বনি হতে পারে না, সেই গান হতে পারে না, সেই কীর্তন হতে পারে না। তাই মায়েদের শালীনতা রক্ষার জন্য শুধু হাত জোর করবেন, কখনো এভাবে হাত ভাসিয়ে হরিধ্বনিতে অংশগ্রহণ করবেন না। হাত জোর করে উলোধ্বনি দেবেন। আমি নিশ্চয় বোঝাতে পেরেছি। তাহলে শ্রবণাং কীর্তনং বিষ্ণু শরণ পাদ সেবনম অর্চনং বন্দনং সাক্ষ্য আত্মনিবেদনম, এই নববিধা ভক্তির কথা গীতার মধ্যে বর্ণিত রয়েছে। এই নববিধা ভক্তির কথা গর্গ সংহিতায় বর্ণিত রয়েছে। এই নববিধা ভক্তির কথা ভাগবতে বর্ণিত রয়েছে। এই নববিধা ভক্তিকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে সেই একমাত্র ভগবান প্রাপ্তি হবে। নচেৎ নববিধা ভক্তি ব্যতি রেখে কোন সাধু গুরু বৈষ্ণব কেউ ভগবানকে লাভ করতে পারবে না। তাহলে নববিধা ভক্তি যে কোনো একটা যে কেউ ধরতে পারে। তাই বলি যে 9টাই ধরতে হবে তা কিন্তু শাস্ত্রে বলে নাই। যে কেউ যে কোনো একটা ধরতে পারে। তাহলে প্রথমে আসি শ্রবণ। তাহলে আমরা কি শ্রবণ করব? কবিটি শ্রবণ করবো। আমরা কি শ্রবণ করবো? বিশ্বহারা বংশগান। আমরা কি শ্রবণ করবো? যাত্রা হচ্ছে মায়ের সাথে। আমরা কি শ্রবণ করব? বিভিন্ন ধরনের গান হচ্ছে গান। বিশেষ করে মায়েরা সেখানে কি হয় যাবার জন্য খুবই ব্যতিগ্রস্ত হয়ে পড়ে। পুরুষ ভক্তের একাংশ গান